আসসালামু আলাইকুম। আলোর প্রবাসীর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেই বিষয়টি হচ্ছে আপনারা ইতিমধ্যেই হয়তো যারা খোঁজখবর রাখেন জেনে গেছেন যে জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন একজন নারী, অর্থাৎ জাপানের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানায়ে তাকাইচি, যিনি গতকালকে অর্থাৎ শনিবার জাপানের যে ক্ষমতাসীন পার্টি রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, তার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তার মাধ্যমে তার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। তবে যেই বিষয়টি আসলে সবারই এখন নজরে রয়েছে যে জাপান কিন্তু এখন নানাভাবেই অর্থনৈতিক দিক থেকে দ্রব্যমূল্যের দিক থেকে এবং ইমিগ্রেশন, প্রবাসী বিদেশি যারা আছেন তাদের বিষয় নিয়ে জাপানে কিন্তু বেশ আলোচনা চলছে, আলোচনা সমালোচনা সবই চলছে। বিশেষ করে গত নির্বাচনে একটি নতুন রাজনৈতিক দল, 5 বছর বয়সী একটি রাজনৈতিক দল সানসেইতো পার্টি, তারা একটি স্লোগান নিয়ে এসেছিল যে নিহনজিন ফার্স্ট, অর্থাৎ জাপানিজ ফার্স্ট। সেই স্লোগানে তারা কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, এবং তারা সংসদে 14টি আসন পেয়েছিল, যেটি অনেকটা অপ্রত্যাশিত হলেও তারা সেটি পেয়েছেন। এবং তার মাধ্যমে এই যে জাতীয়তাবাদ কিংবা এই যে রক্ষণশীল শক্তি, তাদের যে একটি উত্থান কিংবা তাদের যে তরুণ প্রজন্মের মধ্যে যে তাদের একটি জনপ্রিয়তা বাড়ছে, সেটি লক্ষ্য করা গেছে। এবং এর ফলে যে বিষয়টি এখন সবার মধ্যে আলোচনা হচ্ছে যে এই নতুন যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, তিনিও কিন্তু কট্টরপন্থী হিসেবে পরিচিত এবং তিনি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এবং সানায়ে তাকাইচি তিনি সাবেক অর্থমন্ত্রীও ছিলেন। এখন এই রক্ষণশীল নারী প্রধানমন্ত্রী আসলে জাপানের অর্থনীতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং জাপানের সামনে এখন যেই চ্যালেঞ্জগুলো রয়েছে, আমরা প্রতিনিয়তই যারা জাপানে থাকি তারা দেখছি বিভিন্ন জায়গায় জাপানিজ নাগরিকরা কিংবা বিদেশিরাও অনেক প্রোটেস্ট করছেন, বিশেষ করে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে জাপানে। আমি একটু তথ্য দিয়ে রাখি যে গত 1 বছর আগেও যেই চাল কিনা যেত, আপনার 5 কেজি চাল কিনা যেত হয়তো 2000 ইয়েনে, সেটি এখন 4500 5000 ইয়েন, অর্থাৎ দ্বিগুণেরও বেশি দাম বেড়েছে। এবং অন্যান্য দ্রব্যেরও একই অবস্থা, সেগুলোরও দাম একই হারে বেড়েছে। কাজেই এই দ্রব্যমূল্য কিন্তু জাপানিজ নাগরিকদের মধ্যে একটি বিশাল চাপ তৈরি করেছে এবং সরকারি ট্যাক্স, ইন্স্যুরেন্স সবগুলোই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জাপানিজ নাগরিকরা যারা রয়েছেন, যারা বিশেষ করে একেবারে উন্নত দেশ হলেও এখানেও দিন আনি দিন খায় মানুষ আছে, তাদের জন্য কিন্তু এক ধরনের নাভিশ্বাস উঠে গেছে। তো জাপানিজরাও কিন্তু প্রোটেস্ট করছেন তাদের এই যে অর্থনৈতিক অবস্থা কিংবা এই দ্রব্যমূল্যের চাপ মোকাবেলার জন্য নতুন সরকার কি ভূমিকা নেয়, কি নীতি নেয়। আর সেই সাথে যখন সানসেইতো পার্টি নিহনজিন ফার্স্ট স্লোগান নিয়ে এসেছিলেন, তখন কিন্তু এলডিপিও প্রবাসীদের প্রতি একটি কঠোর নীতি গ্রহণের আভাস দিয়েছিলেন এবং কিছু কিছু নীতি তারা পরিবর্তনও করেছেন। তো সামনে সেই নীতিগুলো কি আরো কঠোর হবে কিনা প্রবাসীদের জন্য কিংবা বিদেশিদের জন্য, এখানে আরো কঠোর কোনো নীতিমালা করা হবে কিনা, সেটিও কিন্তু উদ্বেগজনকভাবেই এখন যারা এখানে প্রবাসীরা রয়েছেন, বিদেশিরা রয়েছেন, তারা লক্ষ্য করছেন। এবং যারা জাপানে ভবিষ্যতে আসতে চান তাদের জন্য এটি কিন্তু একটি উদ্বেগের বিষয় যে এই নতুন প্রধানমন্ত্রী, যিনি কট্টরপন্থী প্রধানমন্ত্রী, তিনি আসলে কি ধরনের নীতিমালা গ্রহণ করবেন এবং সেটি কি আসলে এই প্রবাসী বান্ধব হবে কিনা, কিংবা যে জাপানিজ ফার্স্ট সেই স্লোগানকে মোকাবেলা করার জন্য তারাও আরো কঠোর কোনো পরিস্থিতি, নীতি কৌশল অবলম্বন করবেন কিনা, সেই বিষয়গুলো দেখার। এবং যে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে সেটি আসলে এই সরকার কিভাবে মোকাবেলা করবে সেটিও আসলে দেখার বিষয়। কারণ এই অর্থনৈতিক চ্যালেঞ্জ তিনি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই কিন্তু বলেছেন যে তার সামনে বিশাল চ্যালেঞ্জ। তিনি যতটা না আনন্দিত, তার চেয়ে বেশি চাপ অনুভব করছেন যে আসলে সেই চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করতে পারবেন কিনা। সেই জন্য তিনি সবাইকে একসাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন সবাইকে নিয়ে কাজ করবেন। তো সেই দিকে লক্ষ্য থাকবে। আর আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো, যেহেতু জাপানে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হচ্ছেন একজন,
কাজেই এই যে জাপানে যে নারীর ক্ষমতায়নের বিষয়টি, এটি কিন্তু বিশ্বের কাছে অনেকেই একটু নেতিবাচক ভাবে দেখেন। কারণ হচ্ছে এই যে নারীর উন্নয়ন সূচক, নারীর ক্ষমতায়নের সূচকে জাপানের অবস্থান বিশ্বের 148টি দেশের মধ্যে 118তম। সর্বশেষ এই বছরই বিশ্ব অর্থনৈতিক ফোরাম যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তাদের এই অবস্থান, এবং এটি অনেকের কাছে উদ্বেগজনক। জাপান অনেক উন্নত দেশ, অনেক কঠোর পরিশ্রমী জাতি, এখানে নারীরাও পরিশ্রম করেন, কাজ করেন, কিন্তু উন্নয়ন, নারীর ক্ষমতায়নের জায়গায় তাদের অবস্থান একেবারেই তলানিতে। এবং যে উন্নত দেশের যে ফোরাম রয়েছে গ্রুপ 7, সেখানেও কিন্তু 60টি দেশের মধ্যে জাপানের অবস্থান সর্বনিম্ন। এবং আমরা যেটি দেখি যে আসলে জাপানে এই যেসব নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে কিংবা সিদ্ধান্ত গত জায়গাগুলো রয়েছে কিংবা ম্যানেজেরিয়াল পজিশনগুলো রয়েছে, সেইখানে কিন্তু নারীদের অবস্থান খুব কম। তবে জাপানিজ নারীরা অনেক কাজ করেন, তারা বেশিরভাগই আমরা দেখি যে পার্ট টাইম জব করেন। তো এই ক্ষমতায়নের জায়গায় বিশ্বে জাপানের ইতিহাসের যে প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন, তিনি আসলে নারীর ক্ষমতায়নের জায়গা থেকে জাপানকে কত দূর এগিয়ে নিয়ে যাবেন, সেটিও কিন্তু অনেক দেখার বিষয় রয়েছে। আর আমরা যারা প্রবাসী রয়েছি, শুধু বাংলাদেশই নয়, বিশ্বের অন্যান্য দেশের অনেক নাগরিকরা রয়েছেন, তারাও আসলে নজর রাখছেন যে এই নতুন প্রধানমন্ত্রী আসলে কি ধরনের সিদ্ধান্তগুলো নেন প্রবাসীদের ক্ষেত্রে কিংবা ট্যুরিজমের ক্ষেত্রে, বিদেশিদের এইখানে আসার ক্ষেত্রে। সেইগুলো সবাই আসলে এখন গভীর আগ্রহের সাথে, একদিকে যেমন প্রত্যাশা রয়েছে, আরেকদিকে উদ্বেগও রয়েছে। সেই প্রত্যাশা উদ্বেগের জায়গা থেকেই আসলে সামনের দিনগুলো হয়তো কাটবে। তবে আমরা নতুন কোনো নীতি নির্ধারণী পরিবর্তন কিংবা সেই বিষয়গুলো, আরো যদি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসে, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।